বলি বলে হুজুর এই তো শুরু সবে করলেন, আবার বলি মানে বসে আছেন তিরপল, তার নিচে আছে মাটি। চলুন কোরআন হাদিস শুনবো, সামনের দিকে হাঁটি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم وقال بني تعالى أيضا في كتابه إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال بني تعالى في شان حبيبه مخبرا وآمرا تعظيما لرسوله وتكريما لحبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं हूँ गुलाम बोलें अल्लाहुम्मा आमीन रसूलेर मोहब्बतेर जाम प्याला यदि नसीब हो जाए कोথায় মার্সিডিজ কোথায় BMW অডি ল্যাম্বরগিনি ফেরারি রোলস রয়েস উই রিয়েলি ডোন্ট কেয়ার হুজুরকে যদি আমাদের আমরা পেয়ে যাই আর কিছু চাই বাপ এই জোরে বলেন আর কিছু চাই মনে রাখবেন আল্লাহ পৃথিবীর যত ধনী ধনী ব্যক্তি আছে মোস্ট রিসার্চ পার্সোনালিটি ইন দ্য ওয়ার্ল্ড দে আর অল নন মুসলিম বেশিরভাগই সব নন মুসলিম मुकेश अंबानी अनिल अंबानी रतन टाटा स्टीव जॉब्स वॉरेन बफेट इलॉन मस्क मार्क जकरबर्ग सुंदर पिचाई এরা সব নন মুসলিম আল্লাহ ওদের গাড়ি দিয়েছে বাড়ি দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিয়েছে মোবারক হোক গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত আল্লাহ আমাদের কিছু দেয়নি গাড়ি দেয়নি বাড়ি দেয়নি টাকা দেয়নি পয়সা দেয়নি ওদের সব দিয়েছে তারপরও কান্না বন্ধ আছে কান্না বন্ধ আছে আঁকড়ানো বন্ধ আছে আগে তো বললো ফ্রিতে সব দেবো ওই যে চিড়িয়াখানায় ঘোষণা হয়েছিল ফ্রিতে রিলায়েন্সের সিম দেওয়া হচ্ছিল কথা বলেন জিও 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 যে সিম দেওয়া আমাদের তো ছেলে মেয়েরা 4টে 5টা করে নিয়েছে
আলিপুর জুতে একদিন ঘোষণা করেছে জগদীশপুরের মানুষের জন্য নো এন্ট্রি, মানে নো এন্ট্রি ফি, আর কোনো প্রবেশ মূল্য লাগবে না, এমনি ঢুকে যাবে। আমাদের ছেলে পেলে খুশিতে বাগে বাগে ফিরিতে চিড়িয়াখানা দেখতে পাবো, এরকম সুযোগ আসে না, গোল্ডেন অপরচুনিটি এসছে, ভিতরে ঢুকে পড়েছে একেবারে লোকে লোকারণ্য, ওকে লোকারণ্য, ভিতরে পা রাখার জায়গা নেই, এমনি চিড়িয়াখানা ভিড় হয়। কথা বুঝতে পেরেছেন? আর যখন এরকম অফার ফ্রিতে পুরো ঢুকে পড়েছে, ঢুকে পড়ার পরে তারপরে চিড়িয়াখানার ম্যানেজার আস্তে করে, হায়ার অথরিটি আস্তে করে যে দরওয়াজা দিয়ে এন্ট্রি হয়েছিল সেই দরওয়াজাটা বন্ধ করে দিয়েছে। বন্ধ করে তিনি তার স্টাফদেরকে বলছেন, যিনি রয়্যাল বেঙ্গল টাইগারের দায়িত্বে থাকে তাকে বলছে আস্তে করে বাঘের দরজাটা একটু খুলে দাও। আপনারা চিড়িয়াখানায় গিয়ে আমাদের প্রধান মেইন গোল হচ্ছে আমরা বাঘ মামার সাথে প্রথম দিদার করব, ঠিক কিনা? ওনার সঙ্গে মুসাফা করে তারপরে বাকি অন্য কারোর কাছে যাব, এটাই আমাদের মেইনলি টার্গেট থাকে। তো আমাদের চিড়িয়াখানার ম্যানেজার তিনি তার স্টাফকে বলছেন আস্তে করে বাঘের দরওয়াজাটা একটু খুলে। তো বাঘের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। খুলে দেওয়ার পরে আমাদের কোনো অসুবিধা হবে কি? আমরা তখন চিড়িয়াখানায় থাকবো না জগদীশপুরে ফিরে আসতে চাইবো? খুশিতে তো নাচতে নাচতে ঢুকলাম, এখন এবারে বাড়ি আসার জন্য মন কাঁদছে। কথা বুঝতে পারছেন? তখন নিজের ভাগ্যকে আমরা দায়ী করছি। এইবার আমরা বেরোনোর জন্য ছটফট করছি, যখন গেটের ধারে এসেছি ম্যানেজার বলবে ঢোকাটা ফ্রি ছিল, বাট বেরোনোটা কিন্তু 399 লাগে, 399 টাকা এক একজন পার হেড। ক্যান ইউ এগ্রি উইথ মি? সাহস আছে বেরো। আচ্ছা, জান বাঁচাতে কি করব? প্রথমে সিল দিল ফ্রি, ছেলে বিলে মুড়ি মুড়ির মতো, তারপরে ব্যাংকের সাথে আপনার ওই নাম্বারটা ট্রানজাকশন হয়েছে, কানেক্টেড হয়েছে, আপনার আধার কার্ডের সাথে লিংক আপ হয়ে গিয়েছে, আপনার লক্ষ্মীর ভান্ডারের সাথে লিংক আপ হয়ে গিয়েছে। এইবারে কোম্পানি কি বলছে, এইবারে এত মারতে হবে তবে সিম চালু থাকবে, নালে পুরো বন্ধ। কথা ঠিক না বল? তাহলে এদের আঁকড়ানো বন্ধ হচ্ছে। কথা বুঝলেন? আল্লাহ কম দিয়েছে নাকি, কিন্তু তারপরেও আঁকড়ানো বন্ধ নেই। কিন্তু মুসলমান মনে রেখে দেন, আল্লাহ ওদেরকে সব দিয়েছে কিন্তু রাসূল দেয়নি। রাসূল দেয়নি। আমাদের জগদীশপুরের মানুষের হয়তো কম দিয়েছে, একটা সাইকেল দিয়েছে বারবার চেন পড়ে যায়, কিন্তু বিশ্বাস করুন ওয়াল্লাহি রাব্বিল কাবা আমাদের উনি অত টেনশন নেই। কারণ আমি যেদিন জন্মেছি সেই দিন মুয়াজ্জিন এসে আমার কানে বলে গিয়েছে, আরে ইয়ার তুঝে মুবারক হো क्योंकि तू मोहम्मद अरबी का नौकर बन के आया। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরা সব পেয়েছে, তারপরেও যেন কিছু পাইনি, আমি কিছু পাইনি, কিন্তু রাসূল পেয়ে মনে হচ্ছে আমি সব পেয়ে গিয়েছি। আর একবার জোরে বলুন, দিল মে হো याद मोहम्मद तो ही हाल अच्छा है, बाद हम कदर है तो मोहम्मद का ख्याल अच्छा है। इस बार हो मदीने के सफर मेरा है, मेरे लिए एक वही साल अच्छा है। लोग कहते हैं कि चांद बहुत हंसी, मगर चांद ही तो कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। चांद ही कहता है कि मोहम्मद का जमाल अच्छा है। पत्थरों ने पढ़ा कलमा, चांद हुआ डुकरे, उंगली की इशारों पे महताब का ताल अच्छा है। हुस्न यूसुफ भी आया, शान इब्राहिम भी, सबकी बात एक तरफ, वो आमिना का लाल अच्छा है। लोगों सरतन से जुदा कुरान न छोड़ा, नमाज़े की तिलावत का कमाल अच्छा है। अबू बकर उमर हैदर उस्मान है प्यारे, ये मेरे मोहम्मद का कमाया हुआ माल अच्छा है। हुस्न कामिल है, मोहम्मद का जमाल अच्छा है। सारी दुनिया में नहीं जिसकी मिसाल अच्छा है, बात करता है तो फैलती है खुशबू, जिसका लहजा है हंसी और मकाल अच्छा है। सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। जो बोलो ना, सब नबी अच्छे, खलील अच्छा, कलीम अच्छा है, लेकिन सबसे वो मक्के का यतीम अच्छा है। আল্লাহু আকবার কবীরা। মুসা নবীও ভালো, ইব্রাহিম নবীও ভালো, কিন্তু আমার নবী তো ভালোর ভালো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন সব নবী কামিল, আমার নবী আকমাল, সব নবী হাসিন, আমার নবী আহসান, সব নবী শরীফ, আমার নবীকে আল্লাহ আশরাফ বানিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুঝকো পিলা দে ইশকে का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे
तुम घित हो, सबके सखारे तुम घित हो, रब के दुलारे तुम घित हो, सबके सखारे तुम घित हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम घित हो, सबसे प्यारे तुम घित हो। भेजी खुदा ने तुझको सलाम, भेजी खुदा ने तुझको सलाम, तू आका और मैं हूँ गुलाम। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। तू आका और मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के, डूबा सूरज आपस पलटे और शजर आ जाए चल के, तो मुझे जगह ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, पल में क्या से क्या हो जाए। अल्लाह ही जाने तेरा मकाम, अल्लाह ही जाने तेरा मकाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोले नबी से, आगे गया तो जल जाऊंगा, आप अकेले जाओ यहाँ से, आप अकेले जाओ यहाँ से। अर्श बरी पे तेरा कयाम, अर्श बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा। আর একটু আস্তে পড়ুন, সবাই খারাপ বলছে আপনাদের। ওয়া আলা আলে সাইয়্যিদিনা। স্টেজে উপবিষ্ট আপনাদের এলাকার সবচেয়ে রেসপেক্টেড পার্সোনালিটি, আমার অত্যন্ত ভালোবাসার আপনাদের সকলের মোহাব্বতের হৃদয়ের মানুষ, এই মসজিদের মুআজ্জাজ মুকাররম মুহতারাম ইমাম সাহেব হুজুর জনাব হযরত মাওলানা কুতুবউদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ, তিনি উপস্থিত হয়েছেন। সেই সাথে সন্ধ্যা তিনি তো কিয়াদাত করেছেন পুরো প্রোগ্রামে, সন্ধ্যা থেকে আলোচনা রেখেছেন, আপনাদের সহযোগিতা কোঅপারেট করেছেন। পাশাপাশি এই জলসা কমিটির প্রত্যেকটা মেম্বার এবং আমার মুরব্বী বাবাজি, আমার চেয়ে বয়সে বাবাজি, মসজিদের নামাজি, কাবা শরীফের হাজী, আল্লাহ যেন আপনাদের সকলের উপরে হয়ে যান রাজি, বলেন আল্লাহুম্মা আমিন। যুবক ভাই সকাল থেকে চিন্তা করছে কোন দিকে যায়, একদিকে জলসা আর একদিকে চলছে মেলা, ওইখানে ঘুরছে আমিনা জরিনা খালা। রাতের বেলা मैं जाऊं तो किधर जाऊं, কোন দিকে যাব? इंसान लाख बुरा सोचे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। আল্লাহ যে যুবকগুলোকে হেদায়েত দেবেন বলে ইরাদা করে ফেলেছেন, তাদেরকে ওই সব নোংরা মাহফিল থেকে তুলে এনে এই মুতাবাররাত জিকরে মুস্তাফার মাহফিলে আমার আল্লাহ বসিয়ে দিয়েছেন। আল্লাহ আমার এই যুবক ভাইগুলোকে রাসূলের দ্বীনের জন্য কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার পর্দানাশিনা, রেসপেক্টেড মমস এন্ড সিস্টার্স হু অ্যাটেন্ডেড দিস অ্যামাজিন প্রোগ্রাম, আমার সম্মানিত মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে, মহিলাদের কোনো ব্যবস্থা আছে কোথায়? পাশে আছে, বেশ আল্লাহ কবুল করেন। মহিলাদের জন্য একটু ব্যবস্থা, একটু ভালো সুন্দর জায়গা করার দরকার আছে না?
আমরা অনেক জায়গায় জলসা করতে গিয়ে আমাদের অভিজ্ঞতা হয়েছে যে শুধুমাত্র পুরুষরা যেখানে বসবে মাথার উপরে সামিয়ানা, নিচে তিরপল, মহিলাদের গুলো গাছতলায় বসে শুনবে কোনে। এমনি কেউ যে কটা চালাক চতুর সে কটা সব রিলস বানাচ্ছে গো, যে কটা শিয়ানা সব রিলস বানাচ্ছে, ক্যাপেল ব্লগস বানাচ্ছে। এনারা বোঝে না ভালো, একটু কম বোঝে বলেই তো দিনের কথা শোনার জন্য আসছে, কথা ঠিক কিনা? তার উপরে সুযোগ সুবিধা অফার টফার না দিলে এই টিভি থাকবে না, সেও তো পালাবে ওই দিকে। ওই জন্য আমি আমার জগদীশপুরের এই ঐতিহাসিক জলসা কমিটিকে আমি মোবারকবাদ দেব যে তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেছেন। আর মহিলাদের একটু সুন্দর করে ব্যবস্থা করে তাদের সম্মান জানানোর দরকার আছে না? আছে। তার কারণ এই আমার মা বোনেরা, এনারাই তো আপনাদের নিউ টাউন মার্কেটে, লাউহাটি মার্কেটে একটা শাড়ি পছন্দ করতে, ঈদের শপিং এ গিয়েছে, একটা শাড়ি পছন্দ করতে গিয়ে পুরো দোকান লন্ডভন্ড করে দেয়। শপিং মলের স্টাফরা তারা পরেশান হয়ে যায়, বলে ম্যাডাম আপনার পছন্দ কোনটা বলুন তো? বলে আমার কালারটা পছন্দ কিন্তু ডিজাইন পছন্দ। এবার অন্য ডিজাইন দেয়া হলো, তখন বললো এই ডিজাইনটা পছন্দ কিন্তু কালারটা পছন্দ হচ্ছে না। একটা শাড়ি পছন্দ করতে গিয়ে পুরো দোকান তছনছ করে দেয়। তারা আপনারা আমার মতো অধমদেরকে এক পিস করেই পছন্দ করে সারাটা জীবন গুজরান করে দেয়। তার জন্য আমরা পুরুষরা আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনাদের কি চেঞ্জ করার ভাবনা তাদের আছে? ও কানা হয়েছে তাই আমার লোক বলে তোমার স্বামী তো কালো, বলে ওই আমার জগতের আলো। কথা বুঝছেন না? এই এক হিসেবে পছন্দ খুব খুঁতখুঁতে, কিন্তু আমার মতো বেঁকা টেরা, কত বুঝেছেন, কত রকম ডিজাইনের আমরা আমাদেরকে নিয়ে চলছে। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, আমি একটু রসিকতার ছলে বক্তব্য রাখি, কারণ নাও দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম আ গ্লোবাল ভিলেজ। আমি জগদীশপুরে, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই কেম হিয়ার এন্ড আই রিয়েলি এক্সাইটেড ফর বিং হিয়ার। এই প্রথম বছর আপনাদের এখানে এলাম, ঠিক কি না? ইতিপূর্বে হয়তো আমি আসেনি, আমার শফিক বাবু জানে, কোথায় গেল, ওই যে বসে আছে শফিক বাবু জানেন, আরো সব পুরো টিম যারা আছে তারা সব জানে যে আমি হয়তো এখানে কোনোদিন আসিনি, কিন্তু বর্তমান পৃথিবী একটা গ্রামের মতো হয়ে গিয়েছে। আমরা যে যাই করি, সে নাগাল্যান্ডের শেষ প্রান্তে ছোট্ট প্রত্যন্ত গ্রামে, সেখানে একটা মানুষ কি ধরনের জীবন যাপন করে আপনারা কিন্তু, আমরা কিন্তু বসে বসে তা দেখতে পাচ্ছি। এই বর্তমান যে একেবারে হাইলি টেকনোলজির যুগে, কথা ঠিক না বল? তো সুতরাং এখন তো পৃথিবী একটা গ্রামের মতো হয়ে গিয়েছে, পাড়াও পাড়ার ব্যাপার। আমেরিকান কি করছে আর করছে আমরা এখানে বসে বসে সব বলে পারবো। তো কাজী আমি এখানে আসিনি বলে আপনারা আমাকে চেনেন না, আমার ব্যাপারে কোনো আইডেন্টিফাই আপনাদের নেই এমনটা নয়। হয়তো সোশ্যাল মিডিয়ার বদৌলতে আপনারা হয়তো কিছু কিছু আলোচনা আপনারা হয়তো শুনেছেন, আপনারা পরিচয়টা জানেন, সেজন্য আমি, তারপরেও অনেকে হয়তো জানেন না, আমি সেজন্য শুরুতে বলে দিই, আমি একটু রসিকতা ছলে বক্তব্য করি, কিন্তু আমার প্রত্যেকটা কথা ওই ফালতু অপ্রাসঙ্গিক কথা নয়, বরং এর ভিতর গিয়ে আপনি কোন একটা লেসন আপনি পেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে কিছু বলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন আল্লাহ। সম্মানিত উপস্থিতি, বর্তমান পৃথিবীর অবস্থা, তৎসহ ভারতের অবস্থা খুব একটা ভালো না, ঠিক কি না? ভারতের অবস্থা খুব একটা ভালো না। চতুর্দিকে মুসলমানদের উপরে যেভাবে আক্রমণ চলছে আপনি দেখছেন আর মন খারাপ করছে যে কি হবে রে বাবা। আপনাদের জগদীশপুরে বিশাল মসজিদ, মসজিদে কখন না, কথা বুঝাচ্ছেন না, কখন কে না এসে উদ্ভট একটা দাবি করে দেয়। আসলে এগুলো কিছু রাজনৈতিক লোক, তারা চাইছে যে আমাদের ভিতরে একটা ঝগড়া বাঁধিয়ে দিতে, একটা অশান্তি পাকিয়ে দিতে। হিন্দু মুসলমান আমরা পাশাপাশি বাস করি, কোনো সমস্যা হচ্ছিল না। মন্দির থেকে ঠিক ঘন্টা বাজছিল, মসজিদ থেকে আযান হচ্ছিল, কিন্তু যেদিন থেকে একজন এসে একটা চায়ের দোকান লাগালো মন্দির আর মসজিদের মাঝখানে, সেই দিন থেকে ঝগড়া লেগে গেল না গেল না? কথা বুঝতে পেরেছেন? কিন্তু এখন মুসলমানরা তো অনেকদিন আগে বুঝে গিয়েছে। এখন আমার রেসপেক্টেড হিন্দু ব্রাদার্সদের, তাদেরকে বুঝতে হবে যে এই সরকার আমাদের সঙ্গে কিভাবে ধোঁকা দিয়ে চলেছে। মুসলমানদের ভয় দেখিয়ে আমাদের সাথে কিভাবে ধোঁকা দিচ্ছে, মুসলমানেরও পকেট কাটছে আর আমাদেরও পকেট কাটছে।
উনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি আসছি তোমাদের জন্য, আসছে দিন, এখন থেকে নাচো দিন দিন। কিছু লোক কাপড় চোপড় খুলে নাচা শুরু করলো, মনে করলো জলের পাইপ খুললে পেট্রোল পাবে, মার্কেট থেকে টমেটো কিনলে আপেলের স্বাদ পাবে। কিন্তু কোথায় সে আছে দিন? এখন হিন্দু মুসলমান উভয়েরই জীবন পুরো কেরোসিন। কথা বলে শুধু কি মুসলমানের জন্য পেট্রোল 100 টাকা আর নন মুসলিমদের জন্য কম পয়সা? কথা বলে না, সবার অসুবিধা। আগে পেঁয়াজ কাটলে তবে চোখ থেকে পানি আসতো, আর এখন পেঁয়াজের দাম শুনে পানি ঝরা শুরু হয়ে গেছে। আগে আলু কিনে তবে দম বানাতে, আর এখন আলুর দাম শুনে এমনি দম বেরিয়ে যাচ্ছে। এই রকম পরিস্থিতি। আমার নন মুসলিম ভাইরা আপনারা বুঝুন, এরা মসজিদের ব্যাপারে নয়, এরা মসজিদের ভিতরে মন্দির খুঁজছে না, মসজিদের ভিতরে খানকার ভিতরে খাজা হুজুরের আজমিরির মাজারের নিচে এরা মন্দির টন্দির খুঁজছে না, ওরা ভোট ব্যাংক খুঁজে বেড়াচ্ছে। সুতরাং আপনারা যত তাড়াতাড়ি জাগবেন এই ভারত তত তাড়াতাড়ি রক্ষা পাবে। আর এই মন্দির মসজিদের ভিতরে খানকার ভিতরে মাজারের ভিতরে মন্দির যে খুঁজলে হিন্দু ধর্মকে অপমান করা হয়, এইটা আমার হিন্দু ভাইরা কেন বুঝছেন না? আপনি বলবেন কেন? আমি কিন্তু বলেছি আমার ওয়াজ আপনারা চোখ কান খোলা রাখবেন, শুধু মাথার কান দিয়ে নয়, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। আপনি হিন্দু ধর্মের যে কোনো একজন মানুষকে জিজ্ঞেস করুন আপনাদের ভগবানের ক্ষমতা কেমন, বলবে আওয়ার লর্ড ইজ সুপ্রিম পাওয়ার, বিশাল ক্ষমতা, আকাশে উঠতে পারে, আটলান্টিক মহাসাগরের নিচে পৌঁছাতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে, সব ক্ষমতার অধিকারী আমাদের ভগবান। বেশ, তোমার বিশ্বাস তোমাকে মোবারক। আর এই রাজনৈতিক কারবারিরা, কিছু কারবারি লোক, তারা হিন্দু ধর্মকে মসজিদেতে, আমাদের জগদীশপুরের মসজিদের ভিতরে মন্দির খুঁজে হিন্দু ধর্মের মানুষকে অপমান করছে, হিন্দু ধর্মকে অপমান করছে। যদি বলেন কেন, ওনাদের হিসেবে ওনাদের ভগবান বিশাল ক্ষমতার অধিকারী, আমরা মেনে নিচ্ছি আপনাদের ভগবান বিশাল অধিকারী, কিন্তু মোদিজি আর যোগী এরা দুজন প্রমাণ করে দিয়েছে হিন্দু ধর্মের ভগবান অত শক্তিশালী নয়। একজন সাধারণ হিন্দু ধর্ম বিশ্বাসী হিন্দু বলছে আমাদের ভগবান আকাশে উঠতে পারে, জমিনের নিচে নামতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে, কিন্তু যোগী আর মোদি প্রমাণ করে দিয়েছে যে হিন্দুদের ভগবান এত দুর্বল, মুসলমানদের মসজিদের ভিতরে চাপা পড়ে গেলে আর উঠতে পারে না। হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে। আপনি একটু বুঝুন, আর কবে বুঝবেন? আপনার যে পকেট কাটার কারবার চলছে এইসব ধর্ম খেলা করে, আপনি বুঝতে পারছেন না। আপনি হিন্দু মুসলমান লড়াই লেগে যাচ্ছেন, রাইটস লেগে যাচ্ছে। মন্দিরে রাত্রে বেলা হঠাৎ দেখতে পাওয়া যাচ্ছে ঠাকুরের হাত ভেঙে গেছে, ঠাকুরের হাত ভেঙে গেছে। কে করেছে? জগদীশপুরে মুসলমানরা করেছে। এই এতদিন ভারতবর্ষে পাশাপাশি বসবাস করছে, কোনদিন ঘটনা ঘটলো না, আজ ঘটে গেল। তারপরে আপনি দেখছেন ফজরের নামাজ পড়তে উঠে আমার হাজী সাহেব, আমার বাবাজিরা গিয়ে দেখছে মসজিদের তালা ভাঙা, সব কাঁচটা ছন্ন ছাড়া। কি ব্যাপার? সকালে হলেই হিন্দুরা দেখছে ঠাকুর ভাঙা, আর এদিকে মসজিদের তালা ভাঙা, জানলা ভাঙা, খোদা না খাস্তা। তো তখন কি হবে? আমরা হিসেব করবো 2 আর 2 4। এ নিশ্চয়ই মসজিদ ভেঙেছে মানে ঘোষপাড়ার লোকের কাজ। কথা বলে না। আর ওদের মন্দিরে ঠাকুরের হাত ভেঙেছে মানে মোল্লাপাড়ার কাজ। কারণ আমরা হিসেব করতে ভালোবাসি, 2 আর 2 4 হয়। আমরা তো ভুলে গিয়েছি 3 এ 1 তো 4 হয়। এই যে সবসময় 2 2 4 হবে তা নয়, বরং 3 এ 1 4 হয়। এই একটা কেডা, এই একটা হচ্ছে ওই অসৎ রাজনীতির কারবারিরা, যে আমাদের ভিতরে ঝগড়াটা লাগাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? ঝগড়াটা লাগাচ্ছে। এই যে কুম্ভ মেলা চলে গেল, কথা বুঝতে পারছেন না? আমার কত নন মুসলিম ভাই ভারতীয়, তারা মারা গেল পদপিষ্ট হয়ে, কতজনের লাশ খুঁজেই পাওয়া গেল না, সব দরিয়ায় ভাসিয়ে দিয়েছে তথ্য গোপন করার জন্য। বড় মুখ করে ঘোষণা করেছিল নো এন্ট্রি ফর মুসলিম, মুসলমানদের ঢোকা যাবে না।
মুসলমানরা খুব মনে দুঃখ পেল, ঠেলাওয়ালা চাওয়ালা সব মনে দুঃখ পেল, আরে এত মানুষের জামায়াত হবে, লাখ লাখ মানুষের, আমরা যদি একটু ওখানে বসে একটু বেচাকেনা করতে পারি, গরিব গুরব মানুষ যারা ওইসব করে খায় তাদের একটু আশা থাকে, একটু লোকজন জম্মে গফির হলে, একটু মজমুয়া হলে, গ্যাদারিং হলে, একটু লোকজন, এই আজকে আপনাদের এখানে গ্যাদারিং, ওখানে একটা মার্কেট বসেছে, তো খায়। এখন ওখানে যোগী ঘোষণা করে দিল যে কোনো মুসলমান ঢুকতে পারবে না। এই বাউন্ডারি চত্বরের ভিতরে কুম্ভ মেলার সময়তে মুসলমান ঢুকতে পারবে না। আমরা অনেকে শুনে মরে ভেবেছিলাম যে এটা ভারতবর্ষ না অন্য কোথাও, কিন্তু ও जो चाहे तो कतरे को समंदर कर दे, वो जो चाहे तो यतीमों को पैगंबर कर दे। আমার আল্লাহ ওমা করু ওমা কর আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, দে প্ল্যান, আল্লাহ হ্যাজ অলসো প্ল্যান, বাট আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। তারা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পরিকল্পনা করেন, আমার আল্লাহর পরিকল্পনাই হচ্ছে সর্বোত্তম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তারা ভারতবর্ষে একটা ন্যারেটিভ খাড়া করতে চেয়েছিল, হিন্দু আলাদা মুসলমান আলাদা, কিন্তু বিশ্বাস করুন খেলা ঘুরিয়ে দিয়েছেন আমার আল্লাহ, খেলা ঘুরিয়ে দিয়েছেন। মুসলমান নিষিদ্ধ, মুসলমান ঢুকলো না, তো কুম্ভ মেলা সুষ্ঠুভাবে চলবে, তো চলা উচিত, চলা উচিত, কিন্তু সেখানে পুরো পদপিষ্ট হয়ে অসংখ্য মানুষ মারা গেল, বাংলারই 5-7 জন মারা গিয়েছে, আর ভারতবর্ষে অন্য স্টেটে তো বটে। এখন মারা যাবার পরে এইবারে যখন ওই কুম্ভ মেলা থেকে লোক হাবদৌড়ি শুরু হয়েছে, জান নিয়ে লোক পালাতে শুরু করেছে, তো বহু দূরে মুসলিম এলাকার উপর দিয়ে যাচ্ছে, রাস্তায় লোক, মার্কেটে লোক, হসপিটালে লোক, দোকানতলায় লোক, লোকেই লোকারণ্য, মানুষ একটু খাবার পায়নি, পানি পায়নি, ইস্তেঞ্জা করার জায়গা নেই, কিচ্ছু নেই, শোবার জায়গা তো অনেক দূর কি বাত। কত মাজুর, কত বিমার, কত অসুস্থ, কত বুড়ো, কত বুড়ি, কত আপনার কি বলে জওয়ান যুবক, জায়গা পায়নি। মুসলিম এলাকার উপর দিয়ে যাচ্ছে, মুসলমানরা রাসূলুল্লাহর গোলামেরা, মানুষ বিপদে পড়েছে, দরজাটা খুলে দিয়ে নিজেদের ঘরে আপ্যায়ন করেছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। খাবারের ইন্তজাম করেছে, পানি দিয়েছে, বিশ্বাস করুন তাদের নিজেদের ঘরে থাকার ঘরে শোবার ব্যবস্থা করেছে। আর মনে রাখবেন, এই যে মুসলমানদের ঢুকতে দেয়নি, আমরা তখন বুঝতে পারিনি, আমাদের মনে কষ্ট হয়েছে যে সাংবিধানিক দেশে, এইরকম ধর্মনিরপেক্ষ দেশে, যে অমুক জায়গায় অমুক লোক যাবে না, অমুক জায়গায় অমুক লোক যাবে, এই ধরনের ক্লাসিফিকেশন করা যায় না। কিন্তু তারপরে আমরা শেষে বুঝতে পারলাম আল্লাহর প্ল্যান হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আজ যদি ওইখানে মুসলমান প্রবেশের অনুমতি থাকতো, নিশ্চয়ই ও আব্দুল চাচার ঘাড়ে দোষ চাপিয়ে নিজে সাধু সাজার চেষ্টা করত। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার আল্লাহ যেটা করেন সেটা ভালোর জন্যই করেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ভাববেন না এই যে মন্দির মসজিদ টসজিদ নিয়ে হচ্ছে, আমাদের কাজ হচ্ছে ওই সবগুলো নিয়ে চিন্তা না করা, আমাদের কাজ হচ্ছে শুধু জগদীশপুরকে নিয়ে চিন্তা করা। আমি কি ভুল বলছি? আপনাকে বেশি ইয়ে করতে হবে না। সেই অযোধ্যার বাবরি মসজিদের জন্য দুঃখ আছে, একবার করে বছরে নামবেন ময়দানে, নেমে একটু আন্দোলন করে দেবেন। আর যদি সত্যি আপনি মসজিদ ভালোবাসেন, তাহলে এই জগদীশপুরের মসজিদটাকে একটু আবাদ করবেন। আপনার দায়িত্ব আপনার মহল্লার মসজিদকে আবাদ রাখা, আপনার দায়িত্ব জগদীশপুরের জলসা মাহফিলে পার্টিসিপেট করা। পাশের পাড়ায় জলসা হচ্ছে, ওইখানে না গেলে আপনাকে ধরা হবে না। ওদের মসজিদ ফাঁকা গেলে আপনাকে ধরা হবে না, আপনাকে ধরা হবে আপনার মহল্লার মসজিদ যাতে খালি না যায়। সুতরাং এসব নিয়ে বেশি চিন্তা করবেন না, আমরা অল্প চিন্তা করব। কথা বুঝে, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। কিন্তু আমার কথা হচ্ছে, আল্লাহ বলছেন আমি দেখতে চাইছি আমার এই ঘর রক্ষায় কারা এগিয়ে আসে। আমি আমার ঘর রক্ষা করতে পারি, কথা বুঝতে পেরেছেন? আমি আবাবিল পাঠিয়ে আমার ঘর রক্ষা করতে পারি, আমি জিবরাইলের ডানার হাওয়া মেরে নমরুদের আগুন নেভাতে পারি, আমি মুসার সামান্য লাঠি দিয়ে একটা ব্রিজ একেবারে দাজলার উপরে বানাতে পারি। আমি আল্লাহ, আই ক্যান ডু এভরিথিং, আমি সব করতে পারি। তাহলে আল্লাহ আমাদের কেন মসজিদগুলো আবাদ করতে হবে? আল্লাহ বলে আমি দেখতে চাইছি, আমি বাঁচছি, আমি ঠক বাঁচছি, ঠক বুঝেন? গ্রামে এত লোক আছে, ঠক বাজা। গ্রামে চালের হাড়িতে চাল থাকে না,
হাড়িতে চাল থাকে, বস্তায় চাল থাকে, সেখানে খুদ বাঁচেন না। আল্লাহ দেখতে চাইছেন কারা খুদ আর কারা অরিজিনাল চাল, অর্থাৎ কারা মুখে দাবি করে আর কারা প্রকৃত প্র্যাকটিক্যালে প্রমাণ করে। আমার আল্লাহ এটুকু চাইছেন। তাই আজকে আপনারা যারা এসেছেন, আপনারা অন্ততপক্ষে এই জগদীশপুরের জলসায় পার্টিসিপেট করে আপনারা সে হকটা আদায় করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। আপনার বেশি কাজ নয়, আপনার এই পাড়াকে নিয়ে বেশি চিন্তা করুন। ও কোথায় কি হচ্ছে, ঠিক আছে, খবর রাখলাম, দুঃখ আছে, ব্যথা আছে, আল্লাহর কাছে দোয়া করব। ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, আমাদের তো যাওয়ার উপায় নেই, কি করবে? তার জন্য দোয়া করবেন, কিন্তু এখানে যাতে যুদ্ধ না লাগে তার জন্য পানির ব্যবস্থা ঘরে রেডি রাখতে হবে। কত ঠিক কি না? আমরা ওইদিকে না যাই, আমরা হারিয়ে যাব। এমন একটা পরিস্থিতিতে বর্তমান ভারতবর্ষে আমরা রয়েছি, চতুর্দিক থেকে আমাদের ধর্ম যখন আক্রান্ত হচ্ছে, ধর্মের বিভিন্ন বিধিবিধান, ঠিক অন দ্য সেম টাইম আমাদের জগদীশপুরের সমস্ত মুরব্বী বাবাজি তাদের পরামর্শ করবে, ইমাম সাহেবকে সাথে নিয়ে, এলাকার মুয়াজ্জিন সাহেব, সেই সাথে আমাদের যুবক ভাইরা, পুরো টিম মিলে, মায়েরা বোনেরা পরোক্ষ সহযোগিতায় আজকের জলসা অনুষ্ঠিত হয়েছে। আমরা এতে আসতে পেরে খুশি না বেজার? আরো আসতে বলেন, কারা কারা খুশি আছেন একটু হাত তুলে দেখেন। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমি সত্যি কথা বলবো, ফ্রম মাই ইনার হার্ট, আমি অন্তরের অন্তঃস্থল থেকে বলছি, রাজারহাট নিউ টাউন আশপাশে চিনারপাড় থেকে শুরু করে, নপাড়া থেকে শুরু করে আর তো ওদিকে আরো যা আছে সব অনেক জায়গায় জলসায় গিয়েছি, অনেক বড় বড় প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, কিন্তু আজকে জগদীশপুরে আসতে পেরে আমিও নিজেকেও ভালো লাগছে। আল্লাহ যেন আপনাদের জলসাকে, জলসার পিছনে যারা মেহনত করেছেন, জলসাকে সুন্দর করতে যারা সহযোগিতা করেছেন, আর্থিকভাবে, শারীরিকভাবে, মানসিকভাবে, সকলকে কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জলসাটা আপনারা দিয়ে থাকেন বিশ্বনবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আজকের ভারতবর্ষের প্রেক্ষাপটে এই জলসা খুব গুরুত্বপূর্ণ। এই জলসাটাকে সাধারণ জলসার মতো মনে করবেন, অনেক ব্যানারে জলসা হয়, আমি কোন জলসাকে খারাপ বলছি না, কিন্তু এই জলসাটা এমন একটা গুরুত্বপূর্ণ সময়, এমন একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে আপনারা দিয়েছেন যে এই জলসার গুরুত্ব হিন্দু অস্বীকার করতে পারবে না, মুসলমানও অস্বীকার করতে পারবে না। আমার হিন্দু ভাই যদি আজকের এই আলোচনাটা আমার মাইকের মাধ্যমে শুনে থাকেন, তারা বলবে এই ধর্মগুরুকে আমরা দাওয়াত দাও। তার কারণ আপনারা বর্তমান ভারতবর্ষে যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা প্রোগ্রামটা সাজিয়েছেন। আপনারা কার নামে জলসা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে, আমার নবীর নামে না? নবীর নামে জলসা দিয়েছেন। নবী কি শুধু মুসলমানদের? ওরা যখন তু মাই মাই করছে, তোমারটা তুমি বোঝো, আমারটা আমি বুঝি, ওরা যখন আমাদেরকে হিন্দু মুসলমানে বাঁটতে চলেছে, তখন আপনারা নবীর নামে জলসা দিলেন। আর নবী কার? মুসলমানদের কি শুধু? সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে সবার নবী করে আল্লাহ আমার রাসূলকে পাঠিয়েছে। এই দিকের ছেলেগুলো বলছেন আমি এদের দিকে ফিরছি না বলে নাকি, আমি একটু একা হয়ে বসেছি ইচ্ছা করে, আমি খুব শারীরিক ভাবে খুব কষ্ট পাচ্ছি আর কি, ওই জন্য একটু সাপোর্ট নিয়ে বসেছি, আর ওই জন্য একটু একা হয়ে গেছে। তোমার কিছু মনে করো না, ওই বাবু তো আমার বক্তব্য রাসূল কি শুধু মুসলমানদের কথা বলা, সারা বিশ্বে আল্লাহ বলেননি আমার হাবিব ওদেরকে বলে দেন মুসা নবী একটা কওমের জন্য এসেছে, ঈসা নবী একটা কওমের জন্য এসেছে, মুসা একটা কওমের জন্য এসেছে, ঈসা নবী আরেকটা কওমের জন্য এসেছে, ইব্রাহিম নবী একটা কওমের জন্য এসেছে, হযরতে আদম নবী একটা সুনির্দিষ্ট এলাকায় এসেছে, শীষ নবী একটা সুনির্দিষ্ট এলাকায় এসেছে। তরুণেরা আল্লাহ পাক আপনার আমার নবীকে বললেন এবার হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমার হাবিব দুনিয়ার মানুষকে বলে দেন আমি শুধুমাত্র আরবের নবী নয়, আমি শুধুমাত্র ভারতের নবী নয়, আমি শুধুমাত্র 1400 বছর আগের নবী নয়, আই এম দ্য প্রফেট টিল দ্য ফাইনাল জাজমেন্ট, আমি গোলাম কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী করে আল্লাহ আমাকে পাঠিয়েছে। টিল দ্য
ফাইনাল জাজমেন্ট অফ জাজমেন্ট ডে, কিয়ামতের দিনের আগ পর্যন্ত যত মানুষ আসবে সবার নবী কে হবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার রাসূল হিন্দুর নবী, অথবা হিন্দুর নবী, খ্রিস্টানের নবী, বৌদ্ধের নবী, জৈনের নবী। এখন বলবেন আরিফুর ভাই আমাদেরও তো নবী, তাহলে আমরা যে নবীর কালমা পড়লাম আর ওরা যে পড়লো না, আমাদের ভিতরে কোনো পার্থক্য আছে? হ্যাঁ, ডেফিনেটলি আছে। আপনি জানেন না পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ যত জনের রব, আমার শুধু মানুষ নয়, যত প্রাণীর রব আল্লাহ, তত প্রাণীর রাসূল হচ্ছেন আমার রাসূলুল্লাহ। জোরে বলে अल्लाह गफूर रहीम है, मोहम्मद रऊफुर रहीम है, वो कादिर कदीर है, मोहम्मद सिराज मुनीर है, वो लाराइब है, मोहम्मद बेआइब है, वो रब है, ये शाह अरब है, वो जुल जलाल है, ये आमना कलाल है, उसकी रुबूबियत है, इसकी नबूवत है, उसकी खुदाई है, इसकी मुस्तफाई है, वो देने वाला है, ये लेने वाला है, उसे देना आता है, इसे लेना आता है, वो देता रहेगा, ये लेता रहेगा, उसका खजीना बड़ा है, मोहम्मद का सीना बड़ा है, अल्लाह राज वाला है, मोहम्मद में राज वाला है, अल्लाह रब्बुल आलमीन है, पर मेरा मोहम्मद रहमतुल लिल आलमीन है। আল্লাহ যত জনের রব্বুল আলামিন, আমার রাসূল তত জনের রহমাতুল লিল আলামিন। কত বুঝাচ্ছেন? তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা বলবেন তাহলে নন মুসলিমরা কারা আর আমরা কারা? সবাই আমার রাসূলের উম্মত, সবাই কি রাসূলের উম্মত, কিন্তু উম্মতের দুটো ভাগ। কয়টি ভাগ? দুটি। একটা হচ্ছে উম্মতে দাওয়াত আর একটা হচ্ছে উম্মতে ইজাবাত। একটা উম্মতে দাওয়াত আর একটা উম্মতে ইজাবাত। উম্মতে দাওয়াত কাদের বলা হয়? যাদের কাছে রাসূলুল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছেছে, पर they did not accept it, কিন্তু তারা কবুল করেনি। তারা উম্মত, দ্বীনের দাওয়াতও পৌঁছেছে কিন্তু তারা কবুল করেনি, তাদেরকে বলা হয় উম্মতে দাওয়াত। ওই নন মুসলিমরা, তাদের কাছেও আমার রাসূলুল্লাহর দাওয়াত পৌঁছেছে কিন্তু তারা তা গ্রহণ করেনি। আর যাদের কাছে রাসূলের দ্বীনের দাওয়াত পৌঁছেছে তারা গ্রহণ করে নিয়েছে, এদেরকে বলা হয় উম্মতে ইজাবাত। তারা কারা? এই জগদীশপুরের আমার বাবাজি, ভাইরা, মায়েরা, বোনেরা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা উম্মত, তারাও উম্মত, সবাই উম্মত রাসূলের, কিন্তু তারা উম্মতে দাওয়াত, আপনারা উম্মতে ইজাবাত। আপনারা হুজুরের দাওয়াতে সাড়া দিয়েছেন, আপনাদের নসিব তো দেখুন, আল্লাহ উম্মতে ইজাবাত হওয়ার তৌফিক দিয়েছেন। খায়ের, আমি যেটা বোঝাতে চাইছিলাম, আজকে দিনে আপনারা রাসূলের শানে জলসাটা দিলেন, ভারতবর্ষে এটা দরকার ছিল না? তাহলে এখন মুসলমানদের বলতে পারবেন না যে এটা আমাদের নবীর, এটা শুধু আমাদের নবীর জলসা হচ্ছে। আপনি ঝগড়া লাগানোর জন্য জলসা দেন, আপনি এমন একটা ব্যক্তিত্বের শানে জলসাটা দিয়েছেন, সেই মানুষটা শুধু মুসলমানদের নয়। সেই জন্য দেখেননি পার্টির মিটিং হলে, কোন একটা নির্দিষ্ট পার্টির মিটিং হলে অপোনেন্ট পার্টি থানায় গিয়ে কেস করে দেয়, থানায় গিয়ে তার নামে কমপ্লেইন করে দেয়, বন্ধ করে দেয়। কিন্তু আজ পর্যন্ত দেখেছেন জলসা হবে, জগদীশপুরে মানুষ করবে, আর নন মুসলিমরা, মুসলমানদের দিকে ছেড়ে দেন, পাশের নন মুসলিমরা তারা গিয়ে থানায় কেস করেছে ওদের জলসা বন্ধ করে দাও। এরকম হয়েছে কেন? আপনারা জলসাটা যার শানে দিচ্ছেন, সেই রাসূল শুধু আপনাদের একা না, সেই রাসূল তো তাদেরও। এই তো কদিন আগে এক হিন্দু কবি আমার রাসূলের শানে কবিতা লিখছে, নাত লিখছে। হিন্দুরাও বড় বড় সব কিতাব টিতাব লিখেছে আমার রাসূলের শানে মহব্বত। এই যে একজনের নাম স্বামী লক্ষণ প্রসাদ, স্বামীজি উর্দুতে একটা কিতাব লিখেছেন হুজুরের সিরাতের উপরে, নাম তার আরব কা চাঁদ, আরবের চাঁদ। বলুন না সুবহানাল্লাহ। আরবের চাঁদ আমার নবী পাকের শানে লিখেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, এই হিন্দু কবি তিনি হুজুরের শানে কবিতা লিখছেন। এমন সময় একজন মুসলমান সে গিয়ে বলছে, মিয়া তুমি আমাদের রাসূলের শানে কবিতা লিখছো কেন? তুমি আমাদের রাসূলের শানে কবিতা লিখছো কেন? ওই সময় তখন হিন্দু কবি, তিনি তো কবি মানুষ, তার মেজাজি কবিতা, এই সঙ্গে সঙ্গে দু লাইন কবিতা উত্তর দেওয়ার জন্য দু লাইন লিখে ফেলে তিনি বলতে লাগলেন, উর্দুতেই তার জবাব দিতে লাগলেন, হো যায় ইশক কিসি সে কোই চারা তো নেহি,
যদি কেউ কাউকে দিল দিয়ে ফেলে, मोहब्बत করে ফেলে, তো কিছু করার আছে? हो जाए इश्क किसी से कोई चारा तो नहीं, मोहम्मद पर सिर्फ मुसलमानों का इजारा तो नहीं। जोरे बोलুন না সুবহান আল্লাহ। মুসলমানেরা শুধু ঠিকানাই নি যে এরাই শুধু হুজুরের নাত গাইবে, হুজুরের নামে জলসা দেবে। ওরা কেন নবীটাকে কি একা ওদের পেয়েছে? ও কি আমার নবী নয়? ও যেমন তোমারও নবী তেমনি আমারও নবী, উনি তো বিশ্ব নবী মুস্তাফা।